আসসালামু আলাইকুম। 24,000 কর্মী নেবে আমিরাত, এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা। চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক। সংযুক্ত আরব আমিরাতের জাঁকজমকপূর্ণ শহর দুবাই এবং আবুধাবি ক্রমশ বিদেশি পর্যটকদের আকর্ষণ করছে। এর পিছনে রয়েছে দেশটির সরকারের নেওয়া সুদূর প্রসারী পরিকল্পনার বাস্তবায়ন। এই কারণে দিন দিন বিকাশমান এই খাতের প্রতি বছরের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। দেশটির পর্যটন শিল্পে শুধু চলতি বছরে প্রায় 24,000 নতুন কর্মী যোগ দেবে বলে এক আর্থিক প্রতিবেদনে জানিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল। দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে এক সময় আরব আমিরাতের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল ছিল। সম্প্রতি বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাতে সেই নির্ভরতা থেকে দূরে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের নীতি বাস্তবায়ন করছে এবং ব্যবসা বান্ধব ভিসা এবং লাইসেন্স সুবিধার কারণে দেশটি একটি পছন্দসই গন্তব্যই পরিণত হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে অর্থ পাচারের একটি প্রধান গন্তব্য হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাতে 2024 সালে ভ্রমণ ও পর্যটন খাতে 23,600 কর্মসংস্থান তৈরি হবে বলে জানানো হয় প্রতিবেদনে। সব মিলিয়ে খাতটিতে মোট কর্মীর সংখ্যা 8,33,000-এ পৌঁছাবে। পূর্বাভাস অনুযায়ী আরব আমিরাতের শিল্পটি কর্মীর সংখ্যা গত বছরের তুলনায় 2.9% বাড়বে। এতে 2019 সালের তুলনায় এই সংখ্যা দাঁড়াবে 14.7% বেশি। 2023 সালে দেশটির এই খাতে কর্মী সংখ্যা 5.30% বেড়ে 8,09,300-তে দাঁড়িয়েছিল। WTTC-এর রিপোর্টে বলা হয়, আগামী দশকে ইউএই ভ্রমণ ও পর্যটন শিল্পে মোট কর্মসংস্থান দাঁড়াবে 9,28,000-এরও বেশি। পর্যটনের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ বেশ সহজ করেছে। সহজ ভিসা নীতির সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের পর্যটন অফার, যার প্রতিফলন দেখা যায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ক্রমবর্ধমান যাত্রী সংখ্যায়। এদিকে 2034 সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ও পর্যটন খাত বার্ষিক জিডিপি 27.5 মিলিয়ন দিরহামের বেশি অবদান রাখবে। এই খাতটি দেশের অর্থনীতির প্রায় 11% প্রতিনিধিত্ব করবে। এই লক্ষ্য অনুসারে 2034 সালের মধ্যে ইউএই ভ্রমণ ও পর্যটন খাতের বার্ষিক জিডিপির অবদান হবে 27,500 কোটি দিরহামের বেশি। এ সময় খাতটি দেশটির অর্থনীতির প্রায় 11% প্রতিনিধিত্ব করবে।